হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2টো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুপুর থেকে বিকেল পর্যন্ত আমার কিভাবে কাটে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্যই আর কি সেরকমভাবে কোনো কিছু বেশি রান্না করা হয়নি। তো ডিমের ঝোল ভাত করেছিলাম, কারণ সকালবেলায় তো মেয়ের এখন পরীক্ষা চলছে, খুব সকালে উঠতে হয়, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, ঘরের কাজকর্ম সেরে রেশন থেকে এসে আমাকে ব্যাংকের কিছু কাজ ছিল, যেটা আমার কাজ আমাকেই করতে হবে। তো সেগুলো করে তারপর বাড়িতে এসে যাই হোক কোনো রকমের একটা তরকারি ভাত করেছিলাম। এমনিতেও তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে দু একটা তরকারি বেশি হয়, তবে তোমাদের দাদাভাই যদি বাড়িতে না থাকে, ডিউটিতে থাকে, তাহলে আমরা কিন্তু এক তরকারি ভাতটা বেশি খাই, কারণ ওটাই আমাদের মনে হয় খুব ভালো লাগে। তো যাই হোক আমার ছেলে মেয়ের কোনো জ্বলন নেই, যা দেবো তাই খাই। তো আমরা সেই জন্য ডিমের ঝোল ভাত করলাম তাড়াতাড়ির মাধ্যমে, গরম গরম খাবার নামিয়ে খেয়ে নিয়েছি। আর আসলে এখন যা গরম পড়েছে, গরম ভাত খেতে তো ইচ্ছেই করে না, মনে হয় ভিজে ভাতটাই ঠিক আছে। তো রোজ রোজ তো মানে ভিজে ভাতও খাওয়া যায় না, তাই না? বেশ দুদিন আগে প্রচণ্ড গরম পড়েছিল, তখন রাত্রিবেলায় রান্না করে রেখে দিতাম, যে জল দিয়ে ভাতটা রাখতাম, সেটা সকালবেলায় আমরা পান্তা ভাত খেতাম। তো এখন আর সেটা হয় না। তো মেয়েটারও একটু ঠান্ডা লেগেছে সেই জন্য। তো যাই হোক খুব বেশি গরম যখন হবে তখন আবারও সেই নিয়মটাই চলতে হবে। তো খাওয়া দাওয়ার পর বাসনটা ধুয়ে নিলাম, রান্নাঘরে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম। এবার ঘর দোরগুলো ঝাড় দিতে হয়, ঝাড় দিয়ে দিলাম। আসলে ভাবি যে খাওয়া দাওয়ার পর একটু শোবো, তো সেটা কিছুতেই হয়ে ওঠে না। ভাবি যে শোবো, তারপর দেখি যে না, কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিই, কারণ কাজগুলোতে এখন না করলে পরে আমাকেই করতে হবে। তবে আমার না কাজকর্ম ফেলে রাখতে একদমই ভালো লাগে না। তো যাই হোক ছেলে মেয়ে ঘুমোচ্ছে, বিকেলবেলায় পড়া আছে, তো ভাবলাম চলো, একটা গাছের পাকা বেল আছে, এটা মানে গোটা নয়, আমার বোন আমাকে দিয়েছিল, বোন অর্ধেক নিয়েছিল, আমাকে অর্ধেক দিয়েছিল। তো সেটা ফ্রিজের মধ্যে ভরা ছিল, সেটা এখন শরবত বানিয়ে রাখছি। আসলে বেলের শরবত আমার ছেলে মেয়েও খুব ভালোবাসে, আবার তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে। আমি আগে ভালোবাসতাম না, তবে এখন শরবতটা এত সুন্দর করে করি, খুব ভালো লাগে। প্রথমে ভাবলাম দুধ দিয়ে করব, তারপর দেখলাম যে না, দুধ দিয়ে করব না, কারণ দুধ অল্প আছে, চলো ঠান্ডা জল দিয়েই করি, যা গরম পড়েছে। বেশ কয়েকদিন থেকে ভাবছি যে হয়তো বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো কোনো ব্যাপারই নেই। তবে খবরে বলছিল নাকি বৃহস্পতিবারে বৃষ্টি হবে, তো এখন দেখা যাক বৃষ্টি হবে কি হবে না। তো যাই হোক বোন এসেছিল, দুপুরবেলা একা ছিলাম, তার জন্য বললাম যে বোন তুই চলে আয়। তো বোনের ছেলে আসেনি, বোন এলো, বোনের ছেলে বাড়িতে ঘুমোচ্ছিল। তো মেয়েকে ঘুম থেকে তুললাম, তারপরে সবাই মিলে আমরা বেলের শরবতটা খেলাম। শরবতটা খেয়ে এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, একদিকে ছেলেকে পড়তে পাঠিয়ে দিচ্ছি, একদিকে মেয়েও পড়তে যাবে। তো বন্ধুরা বিশাল জোরে হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে, আর এই যে এই ঠান্ডা হাওয়ার মধ্যে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। নারকেল গাছগুলো কি হচ্ছে তাই দেখুন, বিশাল হাওয়া দিচ্ছে, মেয়েটা ঠান্ডা লাগছে। বললাম মোটা জামা পরবি, বললো না। দাদি মেয়েকে টিউশনে ঢুকিয়ে দিলাম, এরপর যাব মায়ের বাড়িতে, মাকে দেখা করে তারপরে আমি আবার চলে আসব। আসলে বিকেলবেলা টাইমটুকু আগে ভিডিও করতাম, তবে এখন আর ভিডিও মানে বাড়িতে সেভাবে করি না, যখন সময় পাই তখনই ভিডিও করে নিই। তো এই সময়টুকু একটু বেরালে আর কি মনটা ভালো থাকে। বন্ধুরা মেয়েকে টিউশন ঢুকিয়ে দিয়ে মায়ের বাড়ি থেকে একটু ঘুরে এসে এই যে বিকেলবেলায় প্রত্যেক দিন এই কালীবাড়িতে আসি, অনেক বাচ্চারা খেলা করে এবং আমি ভিডিও করি, সবার সাথে গল্প করি, তো এখানে সময় কাটাই। আর এইটাই হচ্ছে আমার বিকালবেলার ডিউটি। তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে সন্ধ্যে টন্ধে জেলে আবার ছেলে মেয়েকে খাইয়ে টাইয়ে পড়তে বসাতে হবে। আরে এগুলো আবার পরিষ্কার করতে হবে, তো সবাই মিলে করি। তো কি অবস্থা, সে বৌদিটা আসেনি, চলে গিয়েছে। আজকে তো কালীবাড়ি ফাঁকা। হায় কি করছে ওরা, সব কি করছে, খাচ্ছে সব। আরে শুদ্ধকে পরিষ্কার লাগছে, কি ব্যাপারে, কি মেখেছিস? তো আজকে আর কালীবাড়িতে কেউ নেই সেভাবে, আসলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো, আর ঝড় উঠেছে, বুঝতে পারছো কি অবস্থা আমের পাতাটাতে, তো সেই জন্য হয়তো মানে কেউ আসেনি। তো যাই হোক আমি একটু ঘোরাফেরা করব, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, একটু ঘোরাফেরা করে তারপর বাড়ি যাব। তো যাই হোক এইটাই হচ্ছে আমার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডিউটি।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমি তো অবশ্যই